আসসালামু আলাইকুম। টেকনিক্যাল নিমন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড ফ্রিতে কিভাবে নেবেন। ফ্রিতে বলতে এখানে একটা মাস্টার কার্ড নিতে আপনার খরচ হবে $10 মতো। বাট যেহেতু তাদের একটা অফার চলতেছে, এই অফারে আপনি $5 ইনস্ট্যান্ট বোনাস পাবেন। আর বাকি $10 দিয়ে আপনি যদি এই কার্ডটা বাই করেন, তাহলে হবে কি আপনার $5 থেকে যাবে, আর $10 দিয়ে কার্ড তো বাই করবেনই, আর যে $5 বোনাস হিসেবে পাবেন সেটা আপনার কার্ডে থেকে যাবে। আর এই মাস্টার কার্ডের কী কাজ বা ভিসা কার্ডের কী কাজ, এটা তো সবাই জানেন কম বেশি। বিভিন্ন ধরনের অনলাইন শপিং করতে পারবেন, ফেসবুক বুস্টিং, ইউটিউব, টিকটক, তারপরে বিভিন্ন ধরনের অনলাইন শপিং করতে আমাদের এই মাস্টার কার্ডের প্রয়োজন হয়। বা অনলাইনে অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাস্টার কার্ডের প্রয়োজন হয় বা ভিসা কার্ডের প্রয়োজন হয়। তো এই ভিসা কার্ডটা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, যেহেতু এখন তারা একটা অফার দিচ্ছে। এখানে দেখুন 50% অফের অফার চলতেছে, তো আপনারা চাইলে এই কার্ডটা এখন নিয়ে নিতে পারেন। কীভাবে নেবেন ওইটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এখানে জয়েন করার সাথে সাথে আপনি যে ইউএসডিটা পাবেন, এখানে দেখুন $5 সমপরিমাণ আপনি বোনাস পাবেন। আমার এখানে $2 শো করতেছে, আপনি $5 বোনাস পাবেন। এই $5 হচ্ছে আপনার কার্ডে থেকে যাবে। আর এখানে আপনি ডিপোজিট করতে পারবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, মানে এই কার্ডে আপনি ক্রিপ্টোকারেন্সি লোড করতে পারবেন। বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি এখানে আছে, সবগুলাই কার্ডে শো করবে। যেমন আপনি বাইন্যান্স থেকে উইথড্র করতে পারতেছেন, ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্র করতে পারতেছেন। যে কোনো মাধ্যম থেকে আপনি চাইলে এখানে কিন্তু টাকা বা ডলার লোড করতে পারবেন। টাকা তো না, যেহেতু বিকাশ, নগদ এগুলোর ব্যবস্থা নাই, বাট অনলাইন কারেন্সি যেগুলো আছে, ক্রিপ্টোকারেন্সি যেমন কিউকয়েন বা বিভিন্ন যে এক্সচেঞ্জগুলো আছে, সাধারণত আপনারা বাইন্যান্স ইউজ করবেন, তাহলে বেশি বেটার হবে। বাইন্যান্স থেকে সরাসরি আপনি এখানে ডলার লোড করতে পারবেন। আর সেই কার্ড দিয়েই প্লে স্টোরে যে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা বাই করে থাকি, প্লে স্টোরে অ্যাপ্লিকেশন বাই করতে পারবেন। এখানে দেখুন এই যে আলি এক্সপ্রেস দেখতে পাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের অনলাইন শপিং করতে পারবেন। দারাজ, ফেসবুক বুস্টিং করতে পারবেন। এখানে দেখুন পেমেন্টের অপশন আছে, পেমেন্ট মেথড যদি আপনাদের দেখাই, এখানে আমার দুইটা কার্ড অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভিসা কার্ড, যেটা আমি নতুন নিয়েছি, এটা অ্যাড করে রেখেছি। তো আপনারা কীভাবে এই ভিসা কার্ডটা পাবেন ওইটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে কাজ করেন। মূলত আমরা এই অফারটা শেয়ার করেছিলাম হচ্ছে এই ওয়ার্ককাস্ট বা ফার্ককাস্টটা যেটা আছে, এই ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের একটা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হতো। তো এই ভার্চুয়াল কার্ডটা আমরা রেডট পে ওয়ালেট থেকে নিব। তো এটাই আপনারা কীভাবে নেবেন ওইটা আমি দেখিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সরাসরি লিঙ্কে চলে আসবেন। লিঙ্কে চলে আসার পর এখানে একটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখিয়ে দেবো। এখানে যে লিঙ্কটা আছে সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন 5 ইউএসডি ফর নিউ ইউজার, নতুন ইউজারদের জন্য কিন্তু 5 ইউএসডি বোনাস এখানে লেখাই আছে। তারপর এখানে যে জিনিসটা দিবেন, আপনি আপনার ইমেল দিবেন বা ফোন নাম্বার দিবেন, তবে ইমেলটা দিবেন, যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি, এজন্য আপনি আপনার ইমেলটা এখানে দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে তারা ইমেলে আপনাকে একটা কোড পাঠাবে, এখানে একটা ক্যাপচা দিতে পারে, ক্যাপচাটা ভেরিফিকেশন করে নেবেন। এ ধরনের ক্যাপচায় নিচের দিকে লক্ষ্য করবেন কোন চিহ্নটা আগে আছে, যেমন এখানে চশমা আগে আছে, তারপর জামা, ভুল হয়ে গেছে, তারপর জামা, তারপর হচ্ছে মাইক্রোফোন। এই তিনটা সব কিছুর সিরিয়াল ভাই দিবেন, দেখবেন এটা কনফার্ম হয়ে গেছে। আমার সম্ভবত আবারও করতে বলতেছে, যদি আপনাদের এরকম আবার করতে বলে এগেইন এটা করবেন। সরাসরি ইমেলে চলে যাবেন। ইমেলে যাওয়ার পর দেখবেন ইমেলে তারা একটা কোড দিয়েছে, এই কোডটা এখানে পেস্টে করে দেবেন। কোডটা পেস্টে করার পর গেট ইট নাও যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে, এবং নিচের দিকে দেখুন ডাউনলোড নামের একটা অপশন দেখতে পাবেন, ডাউনলোড রেডট পে অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের এখানে লগ ইন করতে হবে, সেম আগের মতো এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে ইমেল এবং ফোন নাম্বার দেবেন এই জায়গাটায়, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড সেট আপ করা থাকে পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ড সেট আপ করা না থাকলে নতুন করে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। পাসওয়ার্ড সেট আপ করে দেবেন, আর প্রত্যেকটা স্টেপেই কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এই গেট কোডে ক্লিক করলে ভেরিফিকেশন কোডগুলো পেয়ে যাবেন। পরবর্তীতে এখানে আপনার মোবাইল নাম্বারটাও অ্যাড করতে হবে, আপনি আপনার মোবাইল নাম্বারটাও এখানে অ্যাড করে নেবেন। যে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি কোড এখানে সিলেক্ট করে নাম্বার দিবেন, তাহলে মোবাইল নাম্বার একটা কোড দিবে, দেন মোবাইল নাম্বারটাও আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। মোবাইল নাম্বার এবং কোড ভেরিফিকেশন করার পর এখানে দেখবেন টিক মার্ক চলে আসছে। চাইলে বায়োমেট্রিক, যাদের ফোনে বায়োমেট্রিক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, তারা ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিতে পারেন। এটা হচ্ছে সিকিউরিটি, যত বেশি সিকিউরিটি হবে তত বেশি কিন্তু ভালো, এজন্য সিকিউরিটিটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা $5 বোনাস ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করা। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন এখানে ভেরিফাইড লেখা শো করতেছে। আপনার যে কোনো এখানে অ্যাকাউন্ট দিয়ে, মানে যে কোনো আইডি দিয়েই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। এটা স্মার্ট কার্ড হোক বা পুরাতন ওল্ড এনআইডি কার্ড হোক,
ফেক এনআইডি কার্ড দিয়েও আমি দেখলাম অনেকের এখানে ভেরিফিকেশন হচ্ছে। তো এটা লাইভ ভেরিফিকেশন করতে হয়। আপনাদের এখানে ভেরিফিকেশন লেখা থাকবে না, এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিড বা এরকম কোনো কিছু একটা, জাস্ট ওইটার উপর একটা ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর আপনাকে ভেরিফিকেশন পেজে নিয়ে আসবে। ভেরিফিকেশন পেজে নিয়ে আসার পর প্রথমে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর এখানে ফার্স্ট নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, এখানে লাস্ট নেম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, পাসপোর্ট না এনআইডি কার্ড যেটা দিয়ে করতে চান, তারপর ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বার দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, মানে আপনার এই জিনিসগুলো সাবমিট কমপ্লিট। এখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এই নিচের দিকে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করবেন। আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না হন, এই নিচের দিকে আধারে টিক মার্ক দেবেন, দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে 3টা স্টেপ রয়েছে, প্রোফাইল ডিটেলস যেটা আপনি অলরেডি কমপ্লিট করে নিয়েছেন, দেন আইডেন্টি ভেরিফিকেশন, তারপর সেলফি। এটা করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে 2টা জিনিস সিলেক্ট করে নেবেন, প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর যেটার মাধ্যমে আপনি কেওয়াইসি করতে চান সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ক্যামেরা ওপেন হয়েছে। তো প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং পরবর্তীতে এনআইডি কার্ডের ব্যাক পার্ট দিতে হবে। ফ্রন্ট পার্টটা এভাবে তুলে নেবেন, আমি কিন্তু দেখুন ফ্রন্ট পার্ট তুলেছি। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেওয়ার পর আপনাদের এরকম একটা সেলফি দিতে বলবে। তো সেলফির এই অপশনটা আসার পর এই মাঝখান যেটা আছে এখানে আপনার ফেসটা রাখবেন। ফেসটা রাখার পর দেখবেন ইনস্ট্যান্ট আপনার এখানে এরকম অপশন চলে আসছে, মানে সবগুলো হলুদ হয়ে গেছে, সবগুলো আন্ডার রিভিউতে আছে। তো এটা 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। 1 মিনিট থেকে 2 মিনিট সময় নেওয়ার পর দেখবেন এটা ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে যে কাজটা ছিল এখানে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট। আমরা রেডট পের যে অ্যাপ্লিকেশনটা আছে বা রেডট পে মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেওয়ার জন্য, তো এখানে কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি, মানে কেওয়াইসি আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার পর অনেকের এখানে প্রশ্ন আছে আপনি যে ফ্রি বোনাসটা পাবেন এটা দিয়ে কিছু করতে পারবেন কিনা। এখানে যে $5 আপনাকে বোনাস দিবে, এই $5 যে বোনাস পাবেন এটা কিন্তু উইথড্র করতে পারবেন না, বাট এটা আপনি কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। মানে আপনাকে ইউএসডি ব্যালেন্সটা এটা বোনাস দিবে। বোনাস দেওয়ার পর আপনি এখানে কার্ড নেবেন, এই কার্ড অপশন আছে, কার্ড অপশনে গেলে এটা হাইড হয়ে যায়, এই জন্য আমি দেখাতে পারতেছি না। এই কার্ড অপশনে যাওয়ার পর আপনি কার্ড নিতে পারবেন, দেন কার্ডের ভিতরে আপনার এই $5 যে বোনাসটা আছে সেটা কিন্তু থেকে যাবে। সেই $5 আপনি ইউজ করতে পারবেন। আর এখানে যে আর্নিং করবেন সেই আর্নিংটা আবার উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য এখানে ইউএসডিটিতে যদি উইথড্র অপশনে যান, মিনিমাম উইথড্র সম্ভবত এখানে $10, সবচেয়ে কম যেটা আছে ট্রন নেটওয়ার্কে মিনিমাম উইথড্র দেখুন $10 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর ডিপোজিট করার জন্য যেহেতু আমরা কার্ড নিব, কার্ডের খরচ হচ্ছে $10 সমপরিমাণ, আমি এটা দেখিয়ে দিই। তো প্রথমে এখানে আপনারা ডিপোজিট করে নেবেন। ডিপোজিটটা আপনাদের আর একটু দেখিয়ে দিই। ডিপোজিটটা আপনারা বাইন্যান্স থেকে করতে পারবেন। ইউএসডিটিতে ক্লিক করবেন, তারপর এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করবেন বাইন্যান্স স্মার্ট চেইন, ইউএসডিটি সিলেক্ট করা থাকবে এবং নেটওয়ার্ক দিবেন হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন, কারণ বাইন্যান্স স্মার্ট চেইনে ফি খুব কম কাটে। দেন এই অ্যাড্রেসে আপনি যে ডলারটা পাঠাবেন মিনিমাম $10-11 পাঠাবেন, যেহেতু আপনার $10 খরচ হবে কার্ড নিতে। $10 খরচ হয়ে কার্ড পাওয়ার পর এখান থেকে $5 বোনাস কিন্তু আপনার থেকে যাচ্ছে, মানে বলতে পারেন আপনার $5 এখানে খরচ হচ্ছে। তো তারপর আপনারা কি করবেন, এখানে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। কার্ড অপশানে ক্লিক করবেন, এই নিচের দিকে কার্ড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন 2টা অপশন আছে, ভার্চুয়াল কার্ড একটা ফিজিক্যাল কার্ড। তো আমরা এখানে ভার্চুয়াল কার্ড নেব, ফিজিক্যাল কার্ডটা নিব না। ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করবেন, তারপরে অর্ডার কার্ড যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার কার্ডটা এরকম শো করবে, আপনার ব্যালেন্সে যদি থাকে এখানে শো করবে, অন্যথায় কিন্তু দেখাবে যে ব্যালেন্স নাই। আমার $10 বেশি আছে, এই জন্য এখানে সব কিছু শো করতেছে। আর নিচের দিকে পে অপশন আছে, আপনি চাইলে কার্ডের ডিটেলসটা অ্যাড করতে পারেন আপনার নিজের মনের মতো করে। তো এই নিউ বিলিং অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার কান্ট্রি দিবেন, নাম দিবেন, আপনার ঠিকানা দিবেন, সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার সমস্ত ডিটেলস এখানে শো করতেছে। দেন আপনি এই পে অপশানে ক্লিক করবেন নিচের দিকে, যেহেতু আমাদের এখানে ব্যালেন্স আছে, আমরা ব্যালেন্স ডিপোজিট করেছি। পে অপশানে ক্লিক করার পর পরবর্তীতে দেখবেন এরকম কনফার্ম অপশন চলে আসছে। যদি আপনার ব্যালেন্স থাকে কনফার্ম অপশন আসবে, আর যদি ব্যালেন্স না থাকে তাহলে তো এই অপশনটা পাবেন না। কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনার কার্ডটা এরকম হয়ে গেছে এবং উপরের দিকে পেন্ডিং শো করতেছে। যেহেতু আপনি এইমাত্র কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, এটা পেন্ডিং থাকবে 1 থেকে 2 মিনিট, এমনকি 5 মিনিটও পেন্ডিং থাকতে পারে। যখন পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনার কার্ডটা শো করবে। এই কার্ডের মধ্যেই আপনার সমস্ত ডিটেলস থাকবে। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন কার্ডের উল্টা পেজ, সেই পেজে থাকবে সিভিভি নাম্বার এবং আপনার মেয়াদ, যে কতদিন এই কার্ডের মেয়াদ থাকবে। আর ফার্স্ট পেজে এখানে দেখতে পারবেন কার্ডের নাম্বার, কারণ আমরা যে কোনো জায়গায় কার্ড অ্যাড করতে গেলে আমাদের কার্ডের নাম্বার লাগে এবং সিভিভি নাম্বারটা প্রয়োজন হয়। এখন আসেন কার্ডটা কীভাবে অ্যাড করবেন। যেহেতু আমরা অনলাইনে যদি কাজ
করতে যাই, বেশিরভাগ কাজগুলো আমাদের প্লে স্টোরের মাধ্যমে পেমেন্ট করতে হয়। প্লে স্টোরে জিমেলের মাধ্যমে আমাদের পেমেন্ট করতে হয়। তো এটা প্লে স্টোরে অ্যাড করে নেবেন কীভাবে ওইটা দেখে নেন। প্লে স্টোরে অ্যাড করার জন্য এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই অপশানে চলে যাবেন। সবগুলোতেই সেম সিস্টেম, যে কোনো জায়গায় যদি কার্ডের পেমেন্ট চাই তো কার্ড অ্যাড করার সিস্টেমটা হচ্ছে এরকম। পেমেন্ট মেথডে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন যেহেতু আমার আগে দুইটা অ্যাড করা আছে, আমি অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করি। অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করার পর এখানে দেখুন আমাকে কার্ড নাম্বার দিতে বলতেছে। তো আপনি যে কার্ড নাম্বারটা পাবেন সেই কার্ড নাম্বারটা এখানে দিবেন। কার্ড নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন দুইটা জিনিস চলে আসছে, একটা হচ্ছে মাস এবং একটা হচ্ছে সিভিসি। এই মাস যেটা আছে মাস এবং বছর এখানে সেটা দিবেন, আর সিভিসি দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার কার্ডটা সেভ হয়ে গেছে এবং সেটা এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা কার্ড সেভ হয়েছে এবং আপনি পরবর্তীতে যেই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাও শো করবে। এখন আসেন আমি একটা পেমেন্ট করে আপনাদের দেখিয়ে দিই। ধরুন এটা হচ্ছে আমাদের ওয়ালেট, এখানে আমার $2 সমপরিমাণ আছে। আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারবো যেহেতু তাদের কিছু অফার চলতেছে। এখানে দুইটা অফার চলতেছে, একটা হচ্ছে ইনভাইটের অফার, এখানে আরেকটা হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্টে গিয়ে ইনভাইটের অফার। দুইটা ইনভাইটের অফার আছে এখানে। এই ইনভাইটের অফার আমি দেখুন $16 ক্লাইম করতে পারবো। এখানে যদি ক্লাইম অপশানে ক্লিক করি দেন এখানে কনফার্ম, এখানে মিনিমাম ক্লাইম হচ্ছে $5 যদি রিফার করতে চান। প্রত্যেকটা রিফার যদি কার্ড অ্যাক্টিভ করে, এখানে দেখুন আপনার রিফারগুলো যদি কার্ড অ্যাক্টিভ করে দেন এখান থেকে কিন্তু আপনি $2 পাবেন, অন্যথায় এখান থেকে কিন্তু কোনো রেওয়ার্ড সম্ভবত আপনি পাবেন না। রেফারদের কার্ড অ্যাক্টিভ করতে হবে, এটা হচ্ছে একটা অফার। এবং আরেকটা অফার হচ্ছে উপরে যদি লোগো আইকনে ক্লিক করেন এইখানে আরেকটা অফার আছে দেখতে পাবেন। এখানে দেখুন একটা ব্যানার আছে ইনভাইট নাওয়ের, এই যে ইনভাইট রেফারেল, এটাতে যদি ক্লিক করেন এইখানেও দেখবেন আরেকটা অফার চলতেছে। তো এই অফার থেকেও আপনি রেফার করে আর্নিং করতে পারবেন। যারা চান রেফার করে আর্নিং করবেন তারা এই প্রসেসে করতে পারেন। এখানে দেখুন এখানে হচ্ছে আমার টোটাল 7টা ইনভাইট হয়েছে, 7টা ইনভাইটে কিন্তু আমি এখানে $5 ক্লাইম করতে পারবো। এটাও সরাসরি আমার ওয়ালেটে চলে যাবে। তো আমি যদি এই গেট অপশানে ক্লিক করি, গেট অপশানে ক্লিক করলাম, গেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে $5 আমাকে কিন্তু প্রাইস দিয়ে দিয়েছে। তো গেট প্রাইসে ক্লিক করলাম, তারপর এগেইন এখানে আরও একটা অপশন রয়েছে এটাতেও ক্লিক করলাম। এখানে $1 একটা আছে, মানে এখানে কয়েকটা বক্স আমি পেয়েছি। একটা হচ্ছে একজন ফ্রেন্ড যদি কমপ্লিট করে $2, তারপর 3জন ফ্রেন্ড করলে $5, এরকম কয়েকটা উইক আছে আপনারা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে বিস্তারিত। আপনারা চাইলে ইনভাইটের অফারটাও নিতে পারেন। একজনকে করলে $2, 3জনকে করলে $5, 6জনকে করলে $5, 10জনকে করলেও $5 বোনাস পাবেন। তো এই বোনাসটা আপনি তখনই পাবেন আপনি যাদেরকে রেফার করবেন তারা কিন্তু অবশ্যই কার্ড অ্যাক্টিভ করতে হবে। কার্ড অ্যাক্টিভ বলতে ওই যে যেটা বললাম $10 ডিপোজিট করে কার্ড অ্যাক্টিভ করতে হবে, তাহলেই আপনি এই রেফার বোনাসটা পাবেন। এখন এই সব রেফার বোনাসটা কিন্তু আপনার এখানে চলে আসবে, এই জায়গাটায় দেখবেন চলে আসবে। এখানে আমার কিন্তু এখন দেখুন $31 শো করতেছে এবং $31 কিন্তু দুইটা জায়গায় আছে। একটা দেখতে পাচ্ছেন এইখানে ইউএসডিটি আছে এবং আরেকটা আছে ইউএসডি আছে। দুটাতেই যদি ক্লিক করি এই ইউএসডিটিটা কিন্তু এখানে আমি ইউজ করতে পারবো না, এটা হচ্ছে রেওয়ার্ড, এটা উইথড্র করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরের যে ইউএসডিটিটা আছে এটা চাইলে কিন্তু আমি উইথড্র করতে পারবো। এটা যদি উইথড্র অপশানে ক্লিক করি, ম্যাক্সে ক্লিক করি, এখানে দেখুন আমার $17 কিন্তু শো করতেছে, মানে দুইটা মাধ্যমে ইউএসডিটি পাবেন। তো যেই ইউএসডিটিটাই নিচেরটা পাবেন, নিচের ইউএসডি আপনি ইউজ করতে পারবেন কার্ডের মাধ্যমে। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু দুইটা বোনাস দুই রকম, এই ইউএসডিটিটা উইথড্র করতে পারবেন আর এই ইউএসডিটিটা আপনি কার্ডে ইউজ করতে পারবেন। আবার এখানে যে টোটাল অ্যামাউন্টটা এটাও আপনি কার্ডে ইউজ করতে পারবেন। যেহেতু কার্ড অপশানে ক্লিক করলে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, এটা আমি দেখাতে পারতেছি না। আপনার এই জায়গাটায় যত অ্যামাউন্ট থাকুক না কেন সেটা কার্ডে ইউজ করতে পারবেন। আর বোনাসের যে ইউএসডি আছে এটা উইথড্র করা যাবে না, বাট আরেকটা বোনাস, এখানে দুইটা বোনাস রেফারেলের, যেই বোনাসটা ইউএসডিটি পাবেন সেটা আবার আপনি চাইলে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। এখন আসেন আমি কার্ডের একটা পে অপশন দেখিয়ে দিই। ধরুন আমরা এখানে অনেক মাইনিং করি, যেমন ইগল মাইনিং করি, ইগলে কার্ড দিয়ে কিনা যায়, টোকেন কিনা যায়, এটা হচ্ছে বাল্ক ভেরিফিকেশন, এটা নিয়ে ভিডিও আছে, এটা আর আমি দেখাচ্ছি না, বাট পে করার অপশনটা আপনাদের দেখিয়ে দিই। যদি আমি এখানে পাওয়ার আপ করতে চাই, উপরে পাওয়ার আপের অপশন আছে, দেন এই নিচের দিকে দেখুন এই অপশনটা যদি আমি ক্লিক করি গোল্ডেন ইগল, দেন পারচেস ইগল, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ই কমার্স সাইটে গেলেও এরকম পারচেস অপশন আসবে। তারপর এখানে দেখুন কার্ড সিলেক্ট করার অপশন আছে, এখানে কিন্তু আমার দুইটা কার্ড শো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি ভিসা কার্ডটাই সিলেক্ট করলাম। ভিসা কার্ড সিলেক্ট করার পর অন ট্যাপ বাই এটাতে ক্লিক করব, এরকম একটা প্রসেসিং আসবে। প্রসেসিং আসার পর আপনার যে জিমেল দিয়ে গুগল প্লে স্টোর কানেক্ট করা, সেই প্লে স্টোরের হয়তো বা আপনাদের প্রথমে পাসওয়ার্ড চাইতে পারে, অন্যথায় নাও চাইতে পারে। এখানে দেখুন ইগল ক্রেডিট সাকসেসফুল, মানে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে। এবং আমি যদি উপরের দিক থেকে দেখাই আমার একটা নোটিফিকেশনও চলে আসছে গুগল পে থেকে, যে আমি এখানে পেমেন্ট করে দিয়েছি। গুগল পে থেকে নোটিফিকেশন চলে আসছে, এইখান থেকে আমার ব্যালেন্সটা কেটে নিছে। নিচের দিকে দেখুন
নিচের দিকে আমার ট্রানজাকশনগুলোও দেখতে পাবেন। এর আগে আমি কার্ড অ্যাপ্লাই করেছিলাম, তারপর আরেক জায়গা এই যে ওয়ার্ডকাস্ট ওয়েবসাইটে $5 নিয়েছিল, টোটাল $6 নিয়েছিল, এখান থেকে কেটে দেখতে পাচ্তেছেন, যেটার জন্য মূলত এটা তৈরি করা। পরবর্তীতে ইগল নেটওয়ার্কে নিয়েছি, এখানে আমার রেওয়ার্ড রয়েছে, সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাচ্তেছেন। এখন আসেন এই যে দেখুন আমরা বোনাস যেটা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে, এই ইউএসডি থেকে কিন্তু আমার ব্যালেন্সটা কাটছে। অনেকে বলতেছেন যে ফ্রি ব্যালেন্স দিয়ে কিছুই করতে পারবেন না, তাদের ক্ষেত্রে এটা আমি বলতেছি, যারা ফ্রিতে বোনাসটা পাবেন ওইটা কিন্তু কার্ডে ইউজ করতে পারবেন। এখানে যে $5 জয়েন করার সাথে সাথে পাবেন ওইটা কিন্তু কার্ডের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। দেন এই কার্ডের মাধ্যমে ইউজ করার জন্য এই ইউএসডি বা এই ইউএসডি যেটাই হোক আপনি সবগুলাই কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। পরবর্তী আপডেটটা আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এটা নিয়ে যদি কোনো আপডেট থাকে, যেহেতু এটার একটা বোনাস অফার চলতেছে, এই মুহূর্তে যদি আপনি এটা বাই করেন তাহলে 50% ছাড় রয়েছে, এই জন্য আপনি $10 এটা বাই করতে পারতেছেন। হয়তো পরবর্তীতে দেখা যাবে এটা বাই করতে আপনার $50 বা $25 মতো খরচ হতে পারে। আপনি চাইলে এটা ফ্রিতে নিয়ে নিতে পারেন, অনেক ধরনের অনেক কাজে আপনাদের এটা প্রয়োজন হতে পারে, ফ্রিতে চাইলে নিয়ে নিতে পারেন। আর চাইলে আর্নিংও করতে পারেন নিজে কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেক রিফার করে। ফেক রিফার বলতে আপনাদের বাড়িতে অনেকগুলো এনআইডি কার্ড থাকতে পারে, প্রত্যেকটা এনআইডি কার্ড দিয়ে যদি আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারেন আর কার্ড নিতে পারেন, তাহলে আপনি এখান থেকে রিফার বোনাসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে কিন্তু আর্নিংটা খারাপ না, জাস্ট আমি এখানে কিন্তু জয়েন করছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, তার মাধ্যমে কিন্তু আমার এখানে $31 কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে, যেটা আমি চাইলেই কিন্তু উইথড্র করে নিয়ে নিতে পারবো। তো যারা অনলাইনে কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট সকল আপডেট যেন আপনাদের মিস না হয়, এজন্য অবশ্যই টেলিগ্রামে সবসময় আপনারা চোখ রাখবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।